গুড আফটারনুন বন্ধুরা, সমীকার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে আবার হাজির হয়ে গেছে। আর রবিবার মানেই কিন্তু বেশি বেশি কাজ করার দিন, বেশি বেশি করে নোংরা পরিষ্কার করার দিন, সব কিছু পারফেক্ট ক্লিন টিপ টপ ঘর হওয়ার দিন। তো সেই কারণে আজ ভোরবেলা থেকেই উঠে ডাস্টিং করা, ঝুল ঝাড়া, ঝাড়ু করা, পোছা করা সব কিছু আমি শুরু করে দিয়েছিলাম। অন্যান্য রবিবার একটু অন্যরকম কাটে, ঢিলে টালি দিয়ে প্রথমে একটু ছাদে যাই, একটু ঢং করি, তারপরে কাজ শুরু হয়। কিন্তু আজকে ঢং করার সময় ছিল না। ঘুম থেকে উঠেই সবার আগে আমি সোফার যে কভারটা ছিল সেটাকে চেঞ্জ করে নিয়েছিলাম ঝুলগুলো ঝাড়ার পরে, কেন কি অনেক দিন আমার সোফা কভারটা চেঞ্জ করা হচ্ছিল না। আর আজকে এগুলো ধুয়ে মেলারও দিন ছিল, প্রচণ্ড রোদোজ্জ্বল দিন, তো রোদ ছিল বলে আমি ভাবলাম আগে আমি এগুলোকে ধুয়ে ওপরে মেলে দিয়ে আসি, তাহলে অনেকটা কাজ এগিয়ে রাখা যাবে। আর অন্যান্য সময় কি হয় জানো তো, রবিবার দিনকে কোনো তাড়া থাকে না, কিন্তু আজকেই লালিকে এবার নতুন সেশনে হোম টিউটার দিয়েছি। সেই হোম টিউটারের আসার কথা ছিল, তো সেই কারণে আমি সব কাজ জলদি জলদি করে নিয়েছি, কেন কি ঘরটা তার আগে পরিষ্কার করে নিতে হবে, তো না হলে তো আরও দেরি হয়ে যাবে। তো তার মধ্যেই বেসিন টেসিন সব কিছু পরিষ্কার করে নিলাম। যেদিনকে রবিবার থাকে না সেদিনকে আমি ঘর মোছার আগেই বেসিনটা সুন্দর করে পরিষ্কার করে নিই, তাহলে জলগুলো ছিটলে কি হয়, কোনো অসুবিধা হয় না। বেসিন পরিষ্কার করেই আমি ভালো করে ঘরটা মুছে চান টান করে তারপরে আমি আজকে রান্না করেছি। তো তার মধ্যেই দেখছি যে ও বেচারা এসে কবেকার কে ফেলে রেখে গেছিলো সেই পুরনো রুটি, যেগুলো পুরো করকরে পাঁপড় হয়ে গেছে, সেগুলো খাচ্ছে। তাই একটুখানি ওকে ফ্রেশ রুটি খাইয়ে দিলাম। আর তখন দেখেছো ঘন্টু ঘন্টু কি হিসে করছে, ও বলছে ওকে কেন দিচ্ছ, আমাকে না দিয়ে কি দরকার ছিল ওকে দেওয়ার। তো তারপরে শুধুমাত্র ঘর পরিষ্কার করলেই তো হবে না, একটু তো নিজেরও রূপচর্চা করতে হবে নাকি, তাই জন্য ফেস ওয়াশ আর স্ক্রাবার করে জাস্ট মুখটা ধুয়েছে কি ধুইনি। তার মধ্যেই দেখো আমাদের জন্য অযোধ্যা ধামের প্রসাদ নিয়ে ছোট্ট কিট্টু হাজির হয়ে গেছে। ও বেচারা এত টায়ার্ড, বেশিক্ষণ থাকিও নি। তারপরে এই কাবাডিওয়ালা দাদাকে খুঁজে পেলাম, দাদাকে লালি যত পুরোনো দিনের বই ছিল সব দিয়ে দিলাম। আজকে অনেকদিন বাদে ঘরটা পুরো হালকা হয়ে গেল। আর এদিকে দেখো ঘন্টু ফন্টু তখন ছায়াতে শুয়ে আছে। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ওম শান্তি।